নমস্কার বন্ধুরা, অ্যাকোয়া লাইভ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি কথা বলবো গাপ্পি ফিশ দ্রুত বড় করার সঠিক নিয়ম। আপনারা যারা আমার মতো গাপ্পি ফিশ পছন্দ করেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। চলো এবার মূল পয়েন্টে যাওয়া যাক। আপনার গাপ্পি ফিশ যদি ধীরে ধীরে বড় হচ্ছে, তাহলে এই নিয়মগুলো মেনে চলুন। প্রথম, গাপ্পি ফিশকে ভালো মানের খাবার দিন। ছোট মাছের ফ্লেক ফুড বা মাইক্রো পেলেট অল্প অল্প করে দিন, দিনে 1 থেকে 2 বার। দ্বিতীয়, একসঙ্গে বেশি খাবার দেবেন না। অতিরিক্ত খাবার জল নোংরা করে, মাছের ক্ষতি করে। তৃতীয়, ট্যাঙ্কের জল পরিষ্কার রাখুন এবং নিয়মিত আংশিক জল পরিবর্তন করুন। চতুর্থ, ট্যাঙ্কে অতিরিক্ত মাছ রাখবেন না। পর্যাপ্ত জায়গা থাকলে মাছ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। আর ভালো জলের মান, সঠিক খাবার এবং পর্যাপ্ত আলো ও যত্ন, এই 3টি গাপ্পি মাছের জন্য সুস্থ ও বৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই দ্রুত বড় করার জন্য শুধু বেশি খাবার নয়, সঠিক খাবার, পরিষ্কার জল আর নিয়মিত যত্নই আসল। আরেকটা কথা বলি, গাপ্পি ফিশের সাথে আপনারা যদি মলি মাছ রাখতে পারেন তো রাখবেন, তো মাছের সংখ্যাটা খুব একটা বেশি করবেন না। আমার মতে বলে গাপ্পি ফিশকে আলাদা রাখাই ভালো। মলি ফিশের সাথে রাখলে কি হয়, মলি ফিশ খুব ব্রিডিং করে, খুব বাচ্চা বেশি দেয়, এবার তার কারণে তার বাচ্চাদেরকে গাপ্পি মাছ খেয়েও ফেলতে পারে। তো যাই হোক, গাপ্পি ফিশ বড় করার জন্য আমি যে কটা নিয়ম বললাম, এই সব নিয়মগুলো আপনারা সঠিকভাবে মেনে চলুন, তাহলেই আপনার গাপ্পি ফিশ অনেক তাড়াতাড়ি বড় হবে এবং গ্রোথ করবে। আপনাদের যদি আরও অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও দরকার পড়ে বা কোনো তথ্য প্রয়োজন পড়ে, আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেব। আবারও একবার নমস্কার, অ্যাকোয়া লাইভ বাংলা চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যারা আমার মতো, আপনার মতো পেট লাভার বা ফিশ লাভার। তো ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হয়, আরও নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। তো আজকের ভিডিওটা এতটুকুই।